আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনাম, এটি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়। এই শিরোনামটি আপনার জন্য প্রযোজ্য হতে পারে, আমার জন্য প্রযোজ্য হতে পারে, অথবা যে কেউ যারা কিনা সফলতার একটা জায়গাতে পৌঁছে গিয়েছেন। অনেক শত্রু তৈরি করেছেন, অনেক প্রতিযোগী তৈরি করে ফেলেছেন এবং কাজকর্ম করতে গিয়ে ঝুঁকিপূর্ণ অসংখ্য কর্ম করেছেন। এই সকল কর্ম করতে গিয়ে একটা সময় আপনাকে পালাতে হতে পারে এবং পালাতে হবে। কখনো জীবন থেকে, কখনো ব্যবসা থেকে, কখনো রাজনীতি থেকে, কখনো সিংহাসন থেকে পালাতে হবে। তো সেই আপনাকে যে পালাতে হবে, সেটার একটা ম্যাথমেটিক্যাল ম্যাটিকুলাস একটা ডিজাইন থাকে। সব জায়গাতে ডিজাইন থাকে। এগুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি ইতিপূর্বে। যারা দেখেছেন হয়তো অনেকের মনে থাকে না। আবার অনেকগুলো লেখাও লিখেছি, বেশ কয়েকটা লেখা লিখেছি। তারপরেও আবার এই বিষয়গুলো মাঝে মধ্যে স্মরণ করে দিতে হয়। এখানে আমি পালানো বলতে যেটি বোঝাচ্ছি যে আপনি পালিয়ে যাবেন আর ফিরে আসবেন না। অর্থাৎ পালানো এমন একটা বিষয়, যদি আপনি পালিয়ে যান আপনার আর ফিরে আসা হবে না। আর আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো পশ্চাৎপসরণ। অর্থাৎ আপনি কৌশলগত কারণে পেছনে চলে যাবেন। পেছনে চলে যাওয়ার পরে আবার সময় নিয়ে ফিরে আসবেন, যেভাবে রবার্ট ব্রুসের কথা আমরা জানি, বা যুদ্ধক্ষেত্রে অনেক লোককে জানি যারা মুহূর্তের মধ্যে পরাজয়ের ভান করে, পরাজিত হয়ে তারা পিছনে চলে যায়, আবার শক্তি সঞ্চয় করে সামনে চলে আসে গেরিলা আক্রমণের মতো করে। এটাকে পালানো বলা হয় না। পালানো অর্থ ইংরেজিতে যদি বলি আমরা, ফ্লিড অ্যাওয়ে। যুদ্ধক্ষেত্র থেকে বহু বহু দূরে চলে যাওয়া পিছু টান দিয়ে, এবং আর পালানো জিনিস নদীর মতো হারিয়ে যায়, কখনো ফিরে আসে না। এখন সেটা কেমন পালানো, বা এই পালানোর জন্য প্রস্তুতিটা কেমন থাকে? আপনি যদি গণভবনে যান, বঙ্গভবনে যান, লালকেল্লাতে যান, তাহলে গণভবন, বঙ্গভবন নির্মাণ সময়কাল তার থেকে ধরুন দিল্লির লালকেল্লা বা আগ্রার দুর্গ অলমোস্ট 350 বছর বা 300 বছরের মতো সময়ের পার্থক্য। তো সেখান থেকে আপনি বাকিংহাম প্যালেসে যান, যেটির বয়স এখন 800 বছর, 800 ইয়ার্স। তাহলে লালকেল্লার চাইতেও 500 বছর আগে বাকিংহাম প্যালেস তৈরি হয়েছে। তারপর বাকিংহাম প্যালেস পেরিয়ে আপনি যদি তুরস্কের কয়েকটি প্রাসাদে যান, বড় বড় কয়েকটি প্রাসাদে যান, জার্মানির কয়েকটা ক্যাসেল রয়েছে, সেখানে যান। তারপরে যদি আপনি মিশরের বেশ কয়েকটি ক্যাসেল রয়েছে, এমনকি পিরামিড রয়েছে, সেখানে যান, আপনি সব জায়গাতে দেখতে পাবেন যে পালানোর জন্য সুন্দর সুন্দর সুড়ঙ্গ রয়েছে। আমাদের এই যে লালকেল্লার না থাকলেও লালবাগ দুর্গ আছে। তো লালবাগ দুর্গে গিয়ে দেখবেন যে সেখানেও পালানোর একটা সুড়ঙ্গ রয়েছে। বলা হয়ে থাকে যে এই সুড়ঙ্গটি একেবারে বুড়িগঙ্গা নদীর তীরে অজ্ঞাত একটি জায়গাতে গিয়ে সেটা শেষ হয়েছে, এবং এখান থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন লোক বলার চেষ্টা করেছে যে এই সকল সুড়ঙ্গ পথে ভূত থাকে, প্রেত থাকে, দানব থাকে, দৈত্য থাকে, এবং ব্রিটিশ জমানাতে এই লালবাগ কেল্লার যে সুড়ঙ্গ পথ, এটির রহস্য উন্মোচনের জন্য ওখানে অনেকে ঢুকেছেন, কেউ আর ফিরে আসেননি। এমনকি শিকল দিয়ে হাতি বেঁধে সেই হাতি ছেড়ে দেওয়া হয়েছে। হাতি সেখান থেকে হারিয়ে গেছে, শিকল ফিরে এসেছে। এরকম কাহিনী আপনি লালবাগ দুর্গে গেলেই শুনতে পাবেন। তো এরপরে সেটি এখন মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু সুড়ঙ্গটা রয়ে গেছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে কিভাবে মানুষ পালায়। একইভাবে আপনি বাংলাদেশে যে বিখ্যাত সেন বংশ, বল্লান সেন, তো বল্লান সেন তিনি নদিয়াতে ছিলেন, রাজপ্রাসাদে ছিলেন, দুপুরে খাবার খাচ্ছিলেন। তো সেই তাদের যে প্রাসাদগুলো দেখবেন, বড় বড় প্রাসাদগুলো সবসময় নদীর তীরে হয়, সবসময় নদীর তীরে হয়। তো ওই নদীর যে প্রাসাদ, রাজপ্রাসাদ, সেটাও ভাগীরথী নদীর সাথে মেলানো ছিল, এবং তিনি সেই দুপুরের খাবারের সময়টিতে যখন শুনলেন যে তার প্রাসাদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আক্রমণ করেছে, তিনি সেখান থেকে পালিয়ে সেই নদীতে উঠলেন, ভাগীরথী নদী হয়ে তিনি আমাদের এই যে ঢাকার যে মুন্সিগঞ্জ, সেই মুন্সিগঞ্জে চলে এলেন, এবং বাকি জীবন তিনি এখানে কাটিয়েছেন, বাংলায় কাটিয়েছেন, এবং এখানে মৃত্যুবরণ করেছেন। তিনি আর কখনো নদিয়াতে বা তার যে মূল রাজধানী সেটাতে তিনি আর ফিরে যেতে পারেন। এগুলো পালানোর ইতিহাস। তো কাজেই যারা ক্ষমতায় যায়,
বিশেষ করে রাষ্ট্র ক্ষমতায় যায়। আমি অন্য জায়গাতে ভিডিওর পরিধি বেড়ে যাবে যদি ব্যবসা বাণিজ্য বা ব্যক্তিগত জীবন, প্রেম ভালোবাসা এই জায়গাগুলোতে যদি পালানোর কথা বলতে যাই হয়তো কয়েক ঘন্টার সময় লাগবে। কাজেই আমরা রাজনীতিতে রাখি। রাজনীতিতে যারাই শীর্ষ পর্যায়ে উঠেছে একেবারে এখন পর্যন্ত, ইভেন আপনি যদি হোয়াইট হাউসে যান সেখানেও দেখবেন যে বাংকার আছে, মানে মাটির নিচে ভূগর্ভস্থ ঘর আছে। দ্বিতীয় আপনি যেটা দেখবেন যে হোয়াইট হাউসের কাছাকাছি যে নদী আছে, সেই নদীতে যাওয়ার মতো আপনি ওয়াশিংটন ডিসিতে আপনি দেখছেন যে তাদের যে নদীগুলো রয়েছে ডিসিকে কেন্দ্র করে এই হোয়াইট হাউসের সুড়ঙ্গ পথের সঙ্গে তারপরে শেষে ক্যাপিটাল হিলের সুড়ঙ্গ পথ, ক্যাপিটাল হিলের সঙ্গে কংগ্রেসের সুড়ঙ্গ পথের যাকে বলা হয় যোগাযোগ আছে, এবং সেই সুড়ঙ্গ দিয়ে তারা অনায়াসে যাতে নদী পথে পালিয়ে যেতে পারে সেই সকল ব্যবস্থা তাদের আছে। তো এই যে পালানোর যে অবস্থা, এটা ধনী গরিব বড়লোক যারাই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন সবাই এই কাজটি করে ফেলেছেন।